আমার একটা দাঁতে ফিলিং করতে গেছিলাম, তখন ডাক্তার বলছে যে ওর তো সমস্যা আছে চুয়ালে। পরে আর কি জানতে পারছি যে ওপেন বাইটের এরকম সমস্যা। খাওয়া দাওয়া করতে সমস্যা হয়, কথা বলতে সমস্যা হয় এবং ঘুমাতে বিভিন্ন সমস্যা হয়। আর মানুষজন বিভিন্ন কথাবার্তা বলে যে মুখ কেমন লম্বা, কেন চুয়ালগুলো বেশ অদ্ভুত, অস্বাভাবিক। পেশেন্টের হচ্ছে নিচের চোয়াল অনেকটা লম্বা, যেটা হচ্ছে প্রায় 1.5 সেন্টিমিটারেরও বেশি। নিচের চোয়াল সামনে এবং উপরের চোয়াল অনেকটা পিছনে। এখানে দুটি প্রবলেম, একটি হচ্ছে যে সে তার ফাংশনালি কোনো কিছু খেতে পারে না ভালো করে, তার কথাবার্তা খুব স্পষ্ট হয় না। আরেকটা হচ্ছে তাকে দেখতে তার মানে একটু অস্বাভাবিক লাগে, তার চোয়ালটা লম্বা। গত বছর ডিসেম্বরে ডাক্তার আব্দুল্লাহ মাসুদ স্যারের কাছে আসলাম। তখন তিনি এরকম প্ল্যান প্রোগ্রাম করলেন যে অপারেশনটা এভাবে করলে সুন্দরভাবে তার মুখটা স্বাভাবিক হবে এবং সব কিছু ঠিকঠাকভাবে হবে। তাই সব কিছু অনুযায়ী আর কি আমরা আজকে অপারেশন করা হবে। অর্থোগনেটিক সার্জারি আজকে যেটি আমরা করব, যে উপরের চোয়ালটাকে সামনে নিয়ে আসব এবং নিচের চোয়ালকে আমরা পিছনে নিব, এবং সেটা কি পরিমাণ সামনে বা কি পরিমাণ পিছনে নিলে ওর কামড়ও মিলে যাবে এবং সাথে সাথে ওর চেহারাটাও অনেক সুন্দর হবে, সেটা হচ্ছে আমাদের ট্রেসিং, যেটাকে আমরা ভার্চুয়াল ট্রিটমেন্ট অবজেক্টিভ বলি। সেই ট্রেসিং বা ভার্চুয়াল ট্রিটমেন্ট অবজেক্টিভে আমরা সেটা মেজারমেন্ট আসে এবং সেটি বারবার করে যখন দেখা যাচ্ছে যে একটা প্লিজেন্ট অ্যাপিয়ারেন্স আসে, সেইভাবে হচ্ছে এটা প্ল্যানিং করতে হয় এবং সেই প্ল্যানিংটা এক্সিকিউট করতে হয় এই অপারেশনের মাধ্যমে। এই অপারেশনের পরে একদম মানে অপারেশন থিয়েটারই সে একটি নতুন চেহারা নিয়ে ইনশাল্লাহ ফিরে আসে। তো এই অপারেশন সম্পূর্ণটাই হচ্ছে মুখের ভিতরে হয়, মুখের বাইরে কোনো রকম কোনো কাটাছেঁড়া হয় না। সো এটি হচ্ছে সর্বাধুনিক একটি জ সার্জারি, যেটি আন্ডারওয়েটের জন্য করা হয়। এবং নট অনলি যে আন্ডারওয়েট তা না, অনেকের আছে যে হাসলে মাড়ি দেখা যায়, তাদের ক্ষেত্রেও এই ধরনের সার্জারি করা যায়। এবং বিভিন্ন অ্যাস্থেটিক সার্জারি এই অর্থোগনেটিক সার্জারির মাধ্যমে করা যায়।